একটি দেশের মেরুদণ্ড ভেঙে দেওয়ার জন্য তার মেধাবী সন্তানদের শেষ করে দেয় যথেষ্ট। মুক্তিযুদ্ধের শেষ দিকে পাকিস্তানিরা সেটিই করেছে। দেশের মেধাবী সূর্য সন্তানদের খুঁজে খুঁজে হত্যা করে দেয়া হয় গণকবর। দেশের জন্য প্রাণ দেওয়া এসব বীরদের স্মৃতি ধরে রাখতেই রাজধানীর রায়ের বাজারে নির্মিত হয় বুদ্ধিজীবী স্মৃতিসৌধ। স্থপতি ফরিদ উদ্দিন আহমেদ এবং স্থপতি জামি আল শাফির নকশায় তৈরি করা স্থাপত্যটি এখন প্রায় পরিত্যক্ত। 14 ডিসেম্বর ব্যতীত এর রক্ষণাবেক্ষণেও দেখা যায় না কোনো তদারকি। দেশের ইতিহাস ঐতিহ্যকে জানতে পর্যটকদের আগ্রহের কেন্দ্রবিন্দুতে স্থানটি থাকলেও নেই সুশৃঙ্খল ব্যবস্থাপনা। তাই তো হরহামেশাই এখানে দেখা মেলে নানা অপকর্মের। বিভিন্ন বয়সী ছেলে মেয়েদের অবাধ চলাফেরা এখানকার নিত্যদিনের চিত্র। পবিত্র এই স্থানটি এখন মাদক সেবীদের আশ্রয়স্থল। আর এসবের জন্যই বুদ্ধিজীবী স্মৃতিসৌধ হারাচ্ছে তার নিজস্ব গৌরব। নানা অনিয়ম আর অব্যবস্থাপনার জন্য দেশের সাধারণ মানুষ আসেন না দেশের সূর্য সন্তানদের দেখতে। এছাড়াও বিকেল থেকে সন্ধ্যার মধ্যবর্তী সময়টায় বুদ্ধিজীবী স্মৃতিসৌধে ভিড় করে প্রেমিক যুগল। শালীনতার মাত্রা অতিক্রম করে তাদের কর্মকাণ্ড। সন্ধ্যার পরে স্মৃতিস্তম্ভের পাশের কবরস্থানেও চলে অনৈতিক কর্মকাণ্ড, পরিণত হয় মাদকের অভয়ারণ্যে। বুদ্ধিজীবী স্মৃতিসৌধের মূল ফটকের সামনে ময়লার স্তূপ দেখে ভাবার উপায় নেই যে এখানে শায়িত আছেন ডক্টর গোবিন্দচন্দ্র দেব, মনির চৌধুরী, মোফাজ্জল হায়দার চৌধুরী, শহীদুল্লাহ কায়সার, ডাক্তার ফজলে রাব্বি সহ দেশের প্রথম সারির অনেক বুদ্ধিজীবী। দূর থেকে তাকালে দেখা যাবে প্রাচীরের সামনে পানির মধ্যে অবস্থিত কালো গ্রানাইট স্তম্ভ, যা বিষাদের প্রতিনিধিত্ব করে। আর পুরো স্থাপত্যটি তৈরি করা হয়েছে লাল ইট দিয়ে, যা নির্যাতনের পর শহীদ বুদ্ধিজীবীদের শরীর থেকে ঝরে পড়া রক্তের চিহ্ন বহন করে।